আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একঘেয়েমি আটা ময়দা রুটি পরোটা না খেয়ে এভাবে সুজিতে পরোটা তৈরি করে নিন। খেতে কিন্তু ভীষণ মজার। ঘন্টার পর ঘন্টা রাখলেও কিন্তু একেবারে নরম তুলতুলে থাকবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। চায়ের কাপে মেপে হাফ কাপ মতো সুজি ফ্রাই প্যানে দিয়ে দিব। চুলা জ্বালিয়ে দিয়েছে। চুলার আঁচ লো হিটে করে রেখে 30 থেকে 35 সেকেন্ড মতো সুজিটা ভেজে নেব। প্রায় 30 থেকে 35 সেকেন্ড মতো সুজি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। হাফ কাপ সুজির জন্য 1 কাপ পানি ব্যবহার করেছি। আর স্বাদ মতো লবণ। চুলার আঁচ লো হিটে করে রেখেই কিন্তু সুজিটা রান্না করে নিচ্ছি। সুজির ডো তৈরি করে নেব। কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে কিন্তু সুজির ডো তৈরি করা যাবে না। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে, নিচে পুড়ে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে সুজির ডো তৈরি করে নিতে হবে। দেখেন হাত দিয়ে একটু দেখলাম যে গোল করে নেওয়া যাচ্ছে কিনা। গোল করে নেওয়া যাচ্ছে। চুলা বন্ধ করে দিয়েছি। এর থেকে বেশি শুকনো করা যাবে না। চুলা বন্ধ করে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই অর্ধেক আটা নিয়েছি। মানে এখানে আমি সুজি হাফ কাপ ব্যবহার করেছিলাম। সেই কাপ দিয়ে মেপেই 4 ভাগের 1 ভাগ আটা নিয়েছি। সুজি যা নিয়েছি তার অর্ধেক আটা ব্যবহার করেছি। আটাটা 2 থেকে 3 বার দিয়ে খুব ভালোভাবে সুজির সঙ্গে মথে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আবারও মেখে নিচ্ছি। ঘি দেওয়ার কারণে কিন্তু আর হাতের সঙ্গে লেগে যাবে না, যেহেতু সুজির এই ডোটা নরম করে তৈরি করা হয়েছে। এখন এই ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। মিডিয়াম সাইজের 4টা পরোটা তৈরি করা যাবে। হাফ কাপ সুজি দিয়ে রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গে বেলে নিব। সেজন্য পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিয়েছি। একটা সুজির লেচি নিয়ে নিয়েছি। হালকা হাতে বেলে নিব। যেহেতু সুজির এই লেচিগুলো অনেকটাই নরম, সেজন্য একটু বেশি পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে। আর হালকা হাতে বেলে নিতে হবে, বেশি চাপ দিয়ে বেলে নেওয়া যাবে না। একটু পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা বাটি দিয়ে বাটির মাপ করে কেটে নিচ্ছি। এতে করে প্রত্যেকটা পরোটাই কিন্তু সমান হবে, দেখতে ভালো লাগবে। পরোটা বেলে নিয়েছি। একটা একটা করে বেলে নিব আর একটা একটা করে ভেজে নিব। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে বেলে রাখা পরোটা দিয়ে দিচ্ছি। এক পাশ হালকা হয়ে আসলে উল্টিয়ে দিব। অপর পাশও হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, হাফ চামচেরও কম। অল্প ঘি বা তেলেই কিন্তু এই পরোটাগুলো ভেজে নেওয়া যাবে। এই পরোটা ভেজে রেখে দিলেও কিন্তু শক্ত হবে না। অনবরত এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আরও একটা ভেজে দেখাচ্ছি। 2 পাশ হালকা সেঁকে নেওয়ার পর যখন পরোটাগুলো হালকা ফুলতে শুরু করবে, ঠিক এ পর্যায়ে সামান্য পরিমাণ ঘি ব্যবহার করেছি। উল্টে পাল্টে ভেজে নেব নিজের পছন্দ মতো। আপনারা চাইলে বেশি তেলে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে পরোটাগুলো অনেকটাই ফুলকো হবে। আমি হেলদি উপায়ে সামান্য ঘি ভেজে নিচ্ছি। সবগুলো পরোটা এভাবে ভেজে নিয়েছি। এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। আবারও বলছি, ঘন্টার পর ঘন্টা রাখলেও কিন্তু এই পরোটা নরম তুলতুলে থাকবে, শক্ত হয়ে যাবে না। যাদের দাঁত নেই তারা কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন। পরোটাগুলো কিন্তু এমনি এমনিও খাওয়া যায়, খেতে কোনো কিছুর প্রয়োজন হয় না। তারপরও চাইলে যে কোনো তরকারির সঙ্গে পরিবেশন করে নিতে পারবেন। আমার কাছে তো এমনি খেতে অনেক ভালো লেগেছিল। আমার মেয়েও অনেক পছন্দ করেছে। তো আমার আজকে সুজি পরোটা রেসিপি কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।